এই হারামির বাচ্চা, বাইরে ঘরের তো বাইরে। এই সুজন, সাহস থাকলে বাড়ি থেকে বাইরে। তোর এত বড় সাহস, তুই আমার মায়ের লয়ে আইছস? ভাইজান, তুমি শেষ পর্যন্ত আমার বাড়িতে গুন্ডা নিয়ে আইছো? ভালো আইছি। তোর পোলায় কই? তোর পোলায় আমার মায়ারে ভাগাই লয়ে আইছে। সুজন সামিলিরে নিয়ে আইছে? কই, আমি তো জানি না। জানি নাও না জানার ভান করতেছস? আমি তোর বাড়িঘর সবকিছু জ্বালায় দিব। জয়, দেখ তো হারামজাদা ঘরের ভিতরে আসেনি? যা। আমার মাইয়ার রয়েছে না তোর পোলায়? ভাইজান, তুমি কিন্তু কামটা ঠিক করতেছো না। খবরে ওয়ারিস দেই নাই দেখা তোর পোলায় আমার মাইয়ারে বিয়া করছে? এত বড় পলিটিক্স! এই জন্য তুমি আমার ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে আইছো? চাচা, ঘরে তোরা নাই, মেসটা দেন, ঘর আগুন জ্বালাই দিমু। ওই স্যামরা, তোর এত বড় সাহস, তুই আমার ঘরে আগুন দিবি? দে আগুন দে, দেখি তোর কত বড় সাহস। তোরে শেষবারের মতন কইতাছি, আমার মাইয়ার যদি কিছু হয় না, এই যে ডিকি দেখছস, তোর ঘরের ভিতর আল্লো সান্ডি লাগাই দিমু, একদম আগুন জ্বালাই দিমু। কেমন দেখবি? হ্যাঁ, আমার ঘর থেকে জিনিসপত্র সব ফেলাই দিয়ে গেল। তুই কি রে সামিলি? তুই কেন বাবা, কি হইছে? তুই এতক্ষণ কই আছিলি? আমি তো সুমাইয়াগো বাড়িতে আসছিলাম। ও, তাহলে বদনার সুজিন না যে আমার ফোন দিয়া কইলো তুই নাকি সুজিনারে বিয়া করতে গেছস? বাবা, ওর কথা তুমি বিশ্বাস করছো? ওইসে এক নাম্বার মিথ্যাবাদী একটা লোক। দেখছো, কইছিলাম না আমার মাইয়া সামিলি এরকম কাম করতেই পারে না। হুদাই আমি তোর ফুপুর বাড়িতে গিয়ে আরো ভাঙাচুরা করে এলাম। ভাঙচুর করছো? সর্বনাশ! তুমি ফুপুর বাড়িতে গেলা কেন? আমার মাথা ঠিক আছিল না। একজন কইলো কান লয়ে গেছে, আর তুমি হেঁটেই বিশ্বাস করলা? আরে কইলাম তো আমার মাথা ঠিক আছিল না। তোমাকেও লয়ে আর পারতাছি না, তুমি ফুপুর ওয়ারিশ দিয়া দাও। এই যে ভাড়াবাড়ি করতেছে না, এর লেগেই দিতেছি না। না দিয়ে এমন মারামারি করতে থাকবো। চাচা, সামলির যখন বিয়ে হয় নাই, তাই কি তাই কি কইতে পারো না, আমি বুঝালাম। ও ঠিক আছে, তোর বাপের আমার লগে দেখা করতে কইস। আমি এখনই আব্বারে খবর দিতেছি। খারাপ না সামিলি? সামিলি, কি হয়েছে মা? জিনিসপত্র ফালাই রাখছো কেন? আর তুমি কাঁদতেছো কেন? তুই নাকি সামিলের বিয়া করছস? তোমার কিটা কইছে? তোর মামু গুন্ডা নিয়ে আইছিল, তোর মামু এগুলো সব ফলাই থেকে গেছে। কি? মামু গুন্ডা নিয়ে আইছিল? তুমি কিছু কম নাই? আমি একলা কি করবো? ঘর পর্যন্ত জ্বালায় দিতে চাইছিল। মামু, তোমার আজ খবর আছে, চলো মা। কই যামু? মামুর ঘর ভাঙচুর করবো। থাক বাজান, কোনো দরকার নাই। দরকার নাই মানে? এমনি মামাতো বোনের বিয়া করতে পারি না, শরীরে কিন্তু খুব রাগ আছে। তুই ভাইজানের মাইয়ারে বিয়া করে তোর ঘর থেকে বের করে দেবো। তোমাকে লাগেই বিয়াটা হইল না। আজকে মামুর খবর আছে। সুজন, বাজান যাইস না, আমার কথা হন। চইলেই গেল, আমার কথাটা শুনলো না। ওই মামা, ঘর থেকে বাইর হও। ওই সামিলি, ঘর থেকে বাইর হও কইলাম। মামার লগে মারামারি করিস না, চল আমরা গিয়া মামলা করি বাপ। মামলা পরে, আগে প্র্যাকটিক্যাল করে লই। ওই মামা, ওই ঘর থেকে বাইর হও। এই এই হারামির বাচ্চা বজ্জাত, তুই আমার বাড়িতে আইছ কি লেগা? এই লাড়িটা লয়ে আয়। ভাইজান, আমার পোলারে গালি দিবা না কইতাছি। আগে কও, আমাকে বাড়িতে গুন্ডা নিয়ে গেছিলা কেন? গুন্ডা নিয়ে গেছে, খুব ভালো কাম করছে। তুই আমার ফোন দিছিলি কেন? হ্যাঁ, তুই সামিলিরে ভাগায় নিয়ে গেছস বিয়া করণের লেগা? বিয়া তো করতেই নিয়ে গেছিলাম, মারামারি করে চলে আইছে। কি রে সামিলি, তুই ওরে বিয়া করতে গেছিলি? না বাবা, ও মিছা কথা কয়। ওর মতো ফাজিলটা আমি বিয়ে করবো? সামিলি, আমার পোলারে ফাজিল কইবি না। 100 বার কইব, 1000 বার কইব, তুইও একটা ফাজিল, খালি সম্পত্তির ভাগ চাস। হ্যাঁ, এখন আনকার ওয়ারিশ পাইবো তো নিব না, সবকিছু তুমি একলা খাইবা? এই আমার বাড়ির তন বাইর,
বাইরে কইতাছি তোরা দুইজন। ওয়ারিশ কবে দিবা কও? একটু সম্পত্তিও দিমু না। সামিলি তোরে কিন্তু আমার মারমু। আয় দেখি কে কারে মারে। আচ্ছা সুজন বাড়িতে চল। মামু তুমি কিন্তু কামটা ঠিক করো নাই, আমি তোমারে দেখা নিব। বদমাস না। চল না, আমি তাহলে জহিরের লগে বিয়া দিব, তুই সুখে শান্তিতে থাকবি। বদমাস চল ঘরে চল। বলো সালাম ভাই, কি বলতেছ? এই কেমনে যে কথাটা বলি, তোর সামিলি রে আমার জহিরের বউ করতে চাই। এ তো অনেক ভালো প্রস্তাব, আমার এতে কোনো অসুবিধা নাই। আব্বা তাহলে আমি কাজী ডেকে নিয়ে আসি। এখনই কাজে আননের দরকার নাই, আগে দিন তারিখ ঠিক করি, তারপর বিয়া হইব নে। বুঝোই তো আমার একটা মাত্র মাইয়া। হ্যাঁ, তুই আমার ভাই মানুষ, তুই যেদিন যাবি সেই দিনই বিয়ে হইব। তাহলে আগামী শুক্রবার বিয়ার দিন তারিখ ঠিক করি। আলহামদুলিল্লাহ, খুব খুশি হইলাম। তাহলে আজকে উঠি। আরে কি আর উঠবা, বিয়া শাদির কথা হয়েছে, একটু মিষ্টি মুখ করে দেবে না? আর আজকে না, যেদিনকে বিয়ে হইব ওদিনকে পোলাও মাংস সহ মিষ্টি খেয়ে দেবো। জি সালাম ভাই, তাহলে ওই কথাই থাকলো। হ্যাঁ, তাহলে আমরা উঠি। আচ্ছা এই রাম দে। আসি দিলে চাচা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ও শ্বশুর আব্বা আসি। আমেলি, আচ্ছা আমেলি, ডাকছো বাবা? হ্যাঁ এই তো এইমাত্র চলে গেল। ওই জহিরের সাথে তোমার বিয়া ঠিক করছি, আগামী শুক্রবার তোমাকে বিয়া। বাবা ওই জহিরে আমি বিয়ে করতে পারবো না। কেন বিয়া করতে পারবে না কেন? জহির কত ভালো ছেলে, আমাকে যে বিপদে আপদে কত সাহায্য সহযোগিতা করতেছে, উপকার করতেছে। বিপদে আপদে উপকার করলে কি জহিরে বিয়ে করতে হইব? এটা কোনো কথা? দেখো মা, এই কথার কোনো লড়চড় আমি করতে পারব না। আমি ওকে পাকা কথা দিয়া দিছি, এটাই আমার শেষ কথা, এই কথার কোনো লড়চড় হইব না। মা তোমার ওয়ারিশ মামাই দিব না, দাবি ছাড়া দাও। দাবি সাইরা দিমু? আমার বাপের বাড়ির সম্পত্তি আমার দিব না কেন? কেন দিব না তুমি জানো না? তোমার ভাই তো একটা জালিম। দরকার হলে ভাইয়ের নামে মামলা করুন। সামিলি ফোন করছে। এই তুই আবার ফোন করছস কেন? কামেই ফোন করছি, তোর মতন আক্কাম্মার লগে এমনি এমনি কথা হওয়ার কোনো ইচ্ছা আমার নাই। কি কথা কবি ক, তোর সাথে আমার কোনো কাম নাই। এখন শুনবি নাকি ফোন রাইখা দিমু? আচ্ছা ঠিক আছে, কি কবি ক। আয় ফুফুর আর বাবার সমস্যার সমাধান কইরা ফেলাই। গেছিলাম না বিয়া করে সমাধান করতে, মারামারি করে তো চলে আইলি। আচ্ছা ঠিক আছে চল, কালকে আবার বিয়া করি। তোরে আমি 20 লাখ টাকা কাবিন দিয়ে বিয়া করমু? আমার পাগলা কুত্তাই কামড়াইছে। আচ্ছা ঠিক আছে, 20 লাখ দিতে হইব না, 15 লাখ দিস। পারুম না, পারুম না। আচ্ছা 10 লাখ দিস। হইব না, আমি বিয়া করুম না। আচ্ছা ঠিক আছে 5 লাখ, এখন হইব তো? না হয় নাই, তোরে টাকাও দিমু না, বিয়াও করুম না। আচ্ছা ফ্রি, তোর কোনো কাবিল লাগবো না। বিয়া করবি নয়তো জহির আমার বিয়া করে ফেলাইব, কই দিলাম। ও সিপাই পড়ছস? মামা তো জহিরের লগে বিয়া ঠিক করছে, আমি তোর বিয়া করুম না। যা জহিরের লগে বিয়া কর যা। আচ্ছা শুন, আমি কালকে কাজী অফিসে আসবো, তুই আসবি কি আসবি না এটা তোর ব্যাপার। ঠং মইরা যাবো, তাও ওই জহিরে আমি বিয়া করতাম না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি না, আজকে আর মারামারি করবো না, আজকে বিয়ে করবো। কারে বিয়া করবেন? যদি কাউরে না পাই তাহলে আপনারই বিয়ে করবো। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আমি বিয়া করুম না, আমার বিড়ির রাস্তা আছে।
আপনি ঘাবড়ায়েন না, ওই দিন যে পোলাটা আইছিল না, ওরেই বিয়ে করবো। ওই পোলারে বিয়া করবেন? তাইলে তো সংসারে শুধু মারামারি হইব। হ, ও আমারে মারবো, আমি ওরে মারবো, মারামারি সংসার কেমন হইব? খুব খারাপ, জঘন্য খারাপ। খারাপ খারাপই ভালো হইব, মাইনাসে মাইনাসে প্লাস। জামাই কখন আইব? আইব, অবশ্যই আইব। আমি জানি ও আমার অনেক লাইক করে। মা, ও মা, মা, ও মা। কি রে সুজন, কি হইছে? ডাক্তারছস কেন করে? দেখো তো আমার কেমন লাগতেছে। মাশাআল্লাহ, একেবারে নতুন জামাইগো মতো লাগতেছে। দোয়া করো, বিয়া করতে দিতেছি। বিয়া করতে যেতেছস? বউয়ের বাড়ি কই? আমার বাপের শ্বশুর বাড়ি আর আমার শ্বশুর বাড়ি এক জায়গায় করতে দিতেছি। মানে তুই কারে বিয়া করতে যাইতেছস? কারে আবার? তোমার ভাই আমার মামুর মায়েরে বিয়া করতে যাইতেছি। তুই আমার ভাইয়ের মেয়েরে বিয়া করবি না, একদম কই দিলাম। কিছু করার নাই মা, আমি সামিলির বিয়া করবো। আচ্ছা ঠিক আছে, দরকার হলে বউ নিয়ে বাইরে থাকবো। এখন যাই, সামিলি কাজে অফিসে বসে আছে। খবরদার সুজন, তুই কোথাও যাবি না, আর সামিলিরও বিয়া করবি না। তুমি বেশি বুঝছো না, আমার কাম আমারে করতে দাও, আমার কামে বাধা দিবা না, বিয়া আমি করবই। হায় হায়, এখন আমি কি করবো? নিশ্চয়ই ভাইজান ওয়ারিশ না দেওয়ার লেগে এই কামটা করছে। খারাপ ভাইজান, আমিও আইতাছি। জামাই আইব না, আমার বিশ্বাস। ও আইব, এটা আমার বিশ্বাস। কাজী সাহেব, বিয়ে করা। কাবিন কত লেখুন? 10 লাখ। এই, তুই না কইছিলি কোনো কাবি নিবি না, ফ্রি বিয়া করবি? আচ্ছা যা ফকিনি, তোরে ফ্রি বিয়ে করবো। ফ্রি বিয়া করুম না। কাজী সাহেব 10 টাকা কাবিল লিখেন। কাজী সাহেব, ফ্রি বিয়ে করবো, ফ্রি লেখেন। আমারে মাফ কইরা দেন, আমার হার্টের সমস্যা, অন্য জায়গায় গিয়া বিয়া করেন। ঠিক আছে কাজী সাহেব, আপনার যা ইচ্ছা কাবিল লেখেন, আমাকে কোনো আপত্তি নাই। নেন, বিয়ে পড়ান। উত্তর চরপাড়া গ্রামের লিয়াকত আলীর মেয়ে চামেলি বেগমের সাথে ইফতির বিয়ের কাবিননামা 10 লাখ টাকা ধার্য করিয়া